উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। সম্বোধনটা সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এরপর সেই রাসূলের পরেও জগতে যত লোক আসবে, আমার আগে তো হযরত আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা কোরআনকে নিজেদের হেদায়েতের মাধ্যম বানাবে, নিজেদেরকে তাকওয়ার পথের পথিক বানাতে চাইবে, মুত্তাকীদের গুণাগুণ যারা অর্জন করতে চাইবে, এমন প্রত্যেক ব্যক্তিকেই সম্বোধন করে আল্লাহ জানাচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপর যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তুমি সেটা তেলাওয়াত করতে থাকো। তেলাওয়াত করবে, কোথায় তেলাওয়াত করবে? ঘরের দরজা জানালা লাগিয়ে তেলাওয়াত করবে, নাকি মানুষের সামনে জনসম্মুখে গিয়ে তেলাওয়াত করবে? এই বাস্তবতা কোরআনের অন্যান্য আয়াত থেকে স্পষ্ট, যেখানে আল্লাহ তাআলা জানিয়েছেন নবী প্রেরণের চারটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের এক নম্বর উদ্দেশ্যই হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী মানুষের সামনে যাবেন, গিয়ে আল্লাহর আয়াতগুলো একটা একটা করে তেলাওয়াত করে শোনাবেন। ইলমের আয়াত শোনাবেন, আমলের আয়াত শোনাবেন, ঈমানের আয়াত শোনাবেন, নামাজের আয়াত শোনাবেন, রোজার আয়াত শোনাবেন, হজের আয়াত শোনাবেন, যাকাতের আয়াত শোনাবেন, দাওয়াতের আয়াত শোনাবেন, আত্মশুদ্ধির আয়াত শোনাবেন, জিহাদের আয়াত শোনাবেন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার কি গুরুত্ব সে আয়াত শোনাবেন, আল্লাহর জমিন থেকে আল্লাহ দ্রোহীদেরকে উচ্ছেদ করার কি গুরুত্ব সেই আয়াতগুলো শোনাবেন।